হাই, আমি তৃষা। ওয়েলকাম টু মাই ভ্লগ। আজকে অনেক দিন বাদে আমি ভ্লগটা পোস্ট করব। তোমরা তো সবাই আমার প্রোফাইল থেকে একটা গুড নিউজ পেয়েই গেছো। এটা বেশ কয়েকদিন আগেকার ভ্লগ, ভাবলাম আজকে শেয়ার করি। তখন আমার 9 মান্থের বেবি শাওয়ারটা হয়েই গেছে। আজকে সব জামাকাপড়গুলো বের করছিলাম, আর সাথে কয়েকটা সুতির শাড়িও। মা বলেছিল এই সব কিছু ভালো করে ডেটল দিয়ে ধুয়ে রাখবে, কারণ সামনেই আমার ডেলিভারি হওয়ার ডেট আছে, আর বেশি দিন নেই। আর আজকেই স্নান টান করে উঠে আমি কালো কুর্তিটা পরে রেডি হয়েছি, কারণ আজকে আমি যাব পিসির বাড়ি স্বাদ খেতে। ইয়েস, আজকে পিসি নিমন্ত্রণ করেছিল, বলেছিল যে আমাকে স্বাদ খাওয়াবে নিজের মতো করে। তো সেই জন্যই আমি স্নান টান করে এখন রেডি হচ্ছি, আর সেই ব্লগটাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। এতদিন কোনো ব্লগ ছাড়া হয়নি, আস্তে আস্তে সব ব্লগগুলো এবার তোমাদের সাথে শেয়ার করব। এখন ডেলিভারির আগের যে কটা ব্লগ আছে ওগুলো দেখে নাও পরপর, তারপর ডেলিভারির ব্লগগুলোও তোমাদের সাথে শেয়ার করব এক এক করে। তো এই দিনকে আমি রেডি হয়ে সুন্দর করে সাজুগুজু করে অভির সাথে চলে গেছিলাম পিসির বাড়ি। আর যাওয়ার আগে ভেবেছিলাম যে একটু মিষ্টির দোকানে দাঁড়িয়ে একটু মিষ্টি নিয়ে যাই, যেহেতু অনেক দিন বাদেই যাচ্ছি পিসির বাড়ি। দুপুরবেলা আমি আর অভি মিলে একসাথে চলে গেছিলাম, আর যাওয়ার পর তো আমার স্বাদ শুরু হয়ে গেছিলো, মানে স্বাদের আশীর্বাদ করেছিল পিসি আর দিদি দুজনে মিলেই, আর পায়েস দিয়েছিল। আর তারপরে তো সেগুলো খাওয়া দাওয়ার পর অনেক কিছু খাবার আয়োজনও করেছিল। ফার্স্টে আমি আর অভি তো একসাথেই বসে গেছিলাম খেতে। এতবার বলছিলাম সবাইকে একসাথে বসতে, কিন্তু সবাই বসেনি। আমরা আগে খেয়েছি, তারপর পিসিরাও খেয়েছে, তারপর একটু গল্প করে বাড়ি এসেছি। আর রাত্রিবেলা আজকে আমাকে অভি জিজ্ঞেস করছিল যে আর কয়েকটা দিন বাকি ডেলিভারি, তোর কি ইচ্ছা করছে বল, তুই কি খাবি? আমি বলছিলাম তুই কিছু আমাকে একটা রান্না করে খাওয়া, আমার সেটাই ইচ্ছা করছে। আমি মজা করে বলেছিলাম, কিন্তু ও ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে আয়। সত্যিকারে সেদিনকে রাত্রিবেলা মাটনের মেটে নিয়ে এসে মেটে ফ্রাই করে খাইয়েছিল, এত টেস্টি হয়েছিল কি বলবো। আমি অনেকগুলো পরোটা দিয়ে এটা খেয়েছি, আর অভি বানিয়ে খাইয়েছে, এটা তো স্পেশাল সব সময় হয়ে থাকবেই।